ওই কমিটিকে আপনারা জানেন গত সালে 2009 বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া শহর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। নির্বাচনকে ঘিরে জনমনের নানা সংশয় থাকলেও আমার দলের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্রের অনুশীলনের জন্য সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। একটি অবাধ, সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবং কোনো চাপের কাছে নথি স্বীকার না করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যাতে কেউ কোনো অভিযোগ উত্থাপন করতে না পারে সেই ব্যাপারে আমরা বরাবরই নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। কিন্তু আমাদের আশঙ্কাকে সত্যি করে নির্বাচন কমিশন একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং নানামুখী বিতর্ক সৃষ্টি করেছে। নির্বাচন কমিশনের কর্মকাণ্ড আমরা বিশ্লেষণ করতে দেখতে পাই কোনো এক অতিরিক্ত শক্তির আড়াল থেকে তাদের পরিচালিত করেছে। নির্বাচন কমিশনের কিছু ত্রুটি নিয়ে আলোচনায় আসি। নির্বাচনের সভাপতি পদে 7 জন মনোনীত পত্র দাখিল করেন। যথাসময়ে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করে। প্রতীক বরাদ্দের পর প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই নির্বাচনের ধারা অনুযায়ী। কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেক ভোটারকে অভিযোগ করতে শুনেছি যে তারা কোনো ভোট প্রদান করতে গেছেন এবং তাদের হাতে যখন ব্যালট পেপার প্রদান করা হয়েছে তখন তারা দেখতে পেয়েছেন যে সভাপতির পদে 6 জন নাম ও প্রতীক থাকলেও একজনের নাম ও প্রতীক উল্লেখ নেই। অনুরূপভাবে সাধারণ সম্পাদক পদে 5 জন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিল। ব্যালট পেপার কেবলমাত্র 2 জনের নাম ও প্রতীক উল্লেখ করা হয়েছিল, অবশিষ্ট প্রতীকের নাম ও প্রতীক কোনোটাই উল্লেখ ছিল। নির্বাচন কমিশনের এই রহস্যজনক ভূমিকা সুস্থ ও অবাধ নির্বাচনের ক্ষেত্রে বড় অন্তরায় বলে আমাদের কাছে মনে হয়েছে। নির্বাচন কার্যক্রম অর্থাৎ ভোট গ্রহণের পর ভোট গণনার সুবিধার্থে সাধারণত 2টি পদের জন্য 2টি আলাদা রঙের ব্যালট পেপার এর ব্যবহার করা হয়। কিন্তু এই নির্বাচনে আমরা লক্ষ্য করেছি নির্বাচন কমিশন ভোট কারচুপি দুষ্টু বুদ্ধি মাথায় নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক এই 2টি পদে একই রঙের ব্যালট পেপার তৈরি করে বিভ্রান্তি জালে ভোটারদেরকে জড়িয়ে ফেলেছে। ফলে ভোট গণনার সময় পোলিং এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের অমিল ব্যালট পেপারগুলি একত্রে গুছিয়ে ফেলে তাদের ইচ্ছামতো এবং পছন্দ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে দ্বিধাবোধ করেনি। আমি বিজয় দ্বার প্রান্তে এসেও তাদের চক্রান্ত ষড়যন্ত্রের ফলে আমার কাঙ্ক্ষিত ফলে তারা আমাকে পৌঁছাতে দেয়নি। অধিকতর দ্রুতর অভিযোগ হচ্ছে প্রধান নির্বাচন কমিশন তার উপরে অর্পিত দায়িত্ব পালন না করে তিনি জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকারকে একটি কক্ষে ব্যালট পেপার বুঝিয়ে দিয়ে পোলিং এজেন্ট অনুপস্থিতিতে তাকে গণনার দায়িত্ব দিয়ে নীরব ভূমিকা পালন করেন। এই অনিয়ম নির্বাচনে আচরণ বিধির সবচেয়ে বড় লঙ্ঘন। আমি মনে করি নির্বাচন কমিশন আমার প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করতে যতটুকু অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করার প্রয়োজন ছিল সবটুকুই করে গেছে। এই নির্বাচন একটি প্রহসন, তামাশা ও হাস্যকর বলে ভোটারদের কাছে প্রতীয়মান হয়েছে। আমি এই অনিয়ম ও ত্রুটিপূর্ণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি এবং পুনরায় নির্বাচনের দাবি করছি। আমার বিশ্বাস পুনরায় নির্বাচনে আমার বিজয় অবসান সুনিশ্চিত।